হ্যাঁ, বুলটির জন্য কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো দিতে এলাম। আসুন, ভিতরে আসুন। বুলটি, বুলটি। অনুভব দা, আমি কিন্তু তোমার গাড়িটা উপরে জানলা দিয়ে দেখেছি। আমার ঠিক মনে হয়েছিল যে তুমি আসবে। নাও, এগুলো রাখো। এগুলো আমার? অনুভব, তুমি সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। বুলটির জন্য কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো দিতে এলাম। এ কি দাদা, তুমি তুমি এত কিছু এনেছো কেন? তাতে কি, আমার বোনটা তো হুট করে বিয়ে করে ফেললো, যাকে বলে এক কাপড়ে আসা। তাই ভাবলাম কিছু দরকারি জিনিস কিনে দিয়ে আসে। পিসিমণি, আমি তাহলে এগোই। হ্যাঁ, আমার অনেক কাজ আছে, কাজগুলো সারতে হবে, তো আমি আসছি। সে কি রে, একা যাবি? চন্দ্রা, ইন্দু ওদের কাউকে নিয়ে জানা। না পিসিমণি, ওরা থাকুক, ওদের সামনে পরীক্ষা, আমি ম্যানেজ করে নেবো, আমি সব কেনাকাটা করে নেবো, ঠিক আছে? তুমি কোথাও যাচ্ছ? তাহলে বলো, আমি ড্রপ করে দিতে পারি। না ডক্টর মৈত্র, দরকার নেই, আমি পারবো। আসলে আমাকে অনেক জায়গায় ঘুরে ঘুরে শপিং করতে হবে, আমি সবটা করে নেবো, অসুবিধা হবে না। মা বলছি, ওই কেটারারের আর ডেকোরেটরের লোক ওরা আসবেন, একটু অ্যাডভান্সটা দিয়ে দিন। আচ্ছা, আর ওদের সবটা বোঝানো আছে, কি কি করতে হবে ওরা সবটা জানে, আমি বুঝিয়ে বলে দিয়েছি। বলছি যে এত কিছু করছিস, এখন তো টাকা পয়সার অবস্থা খুব একটা ভালো না। রিসেপশনটা না হয় দুদিন পরেই করলি। কিরকম রিসেপশন? ওই রিসেপশন মানে বিয়ের পর ছেলের বাড়ি থেকে যেটা আয়োজন করা হয় না, বউকে সবার সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য, সেটাই। আরে অনুভব, তুমি কখন এলে? আমি তো এই জাস্ট এলাম, কিন্তু কি একটা রিসেপশনের কথা শুনছি, কি আলোচনা হচ্ছে? আমি বলছিলাম কি আনন্দী, এখন টাকা পয়সার সমস্যা থাকলে না হয় পরে। পরে নয় মা, যখন ঠিক হয়েছে তখন এখনই রিসেপশনটা হবে। আমার যতটা সামর্থ্য সেইভাবেই অ্যারেঞ্জ করা হবে। আর মেয়েটা নতুন সদস্য হয়ে এই বাড়িতে এসেছে, সবার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতে হবে না? তার মানে অপু বুলটি রিসেপশন অ্যারেঞ্জ করা হচ্ছে? এতক্ষণে বুঝলো অনুভবদা। ব্যাস, তাহলে হয়ে গেল। বর পক্ষ আর কনে পক্ষ মিলে একসঙ্গে অনুষ্ঠান করব। আমি যেহেতু মেয়ে পক্ষ, তাই আমি হাফ কন্ট্রিবিউট করব। কেমন? সেটা পসিবল হবে না ডক্টর মৈত্র, কারণ এটা ছেলের বাড়ির অনুষ্ঠান। আমরা ঠিক করে নেব, সবটা করে নিতে পারবো আমরা। তা বললে কি করে হয়? মেয়ের পক্ষ থেকে তো কোনো অনুষ্ঠান করার সুযোগই পাইনি আমরা, তাই আমরা একসঙ্গে মিলে অনুষ্ঠান করব। সেরম হলে আপনি অন্য কোনো দিন একটা অ্যারেঞ্জমেন্ট করুন, কিন্তু এটা তো ছেলের বাড়ির বিষয়। এইসব সেকেলে মেন্টালিটি নিয়ে থাকলে কি করে হবে আনন্দী? এখন অনেক বিয়ে বাড়িতে আমরা দেখতে পাই যে ছেলে পক্ষ মিলে একসঙ্গে অনুষ্ঠান করছে, তাতে সময় এবং খরচ দুটোই বাঁচে। আর তুমি ভুলে যেও না, আমি কিন্তু এই বাড়িতে এসে কন্যাদান করে গেছি, তাই আমার পুরো হক আছে। কি বলেন আন্টি? পিসিমণি, আপনি বলুন, আমি কি ভুল বলছি? না মানে অনুভব তো কিছু ভুল বলছে না। এই এরও তো ফ্যামিলি বলে দিয়েছে, তাহলে এটা ফাইনাল। আমরা দুজনে মিলে অপু আর বুলটির অনুষ্ঠান করব। এবার চলো, যা যা কেনাকাটা করার আছে সেগুলো করি গিয়ে। চলো, হাতে সময় নেই, এসো। দেখেছো দিদি ভাই, অনুভব ছেলেটা কিরকম সহজে সবকিছু সমাধান করে দেয়। ভালোই হয়েছে, আনন্দীকে আর একা একা সবকিছু সামলাতে হবে না। সবকিছু হয়তো আমি সামলে নিতে পারতাম, কিন্তু অনুভবের সঙ্গে বেরোলে যে অশান্তি ঝড় উঠতে পারে, তাকে সামলানোর সাধ্য কি আমার আছে? কিন্তু আমি তো কিছু বলতেও পারছি না, তাহলে ওর খুব খারাপ লাগবে, ওর আরো জটিলতা তৈরি হবে।
আপনি অপু বুলটির জন্য হিমাচলের ট্রিপ কেন বুক করলেন? আমি তো ভেবেছিলাম ওদেরকে সাউথ ইন্ডিয়া পাঠাবো। যখন বুড়ো হয়ে যাবে, পাহাড়ে চড়তে পারবে না, তখন সাউথ ইন্ডিয়া যাবে। এখন হানিমুন করার জন্য হিমাচলই বেস্ট। এটা কিন্তু ভুল কথা। কি করে ভুল হলো? আরে কি বলছেন, সাউথ ইন্ডিয়ার পাহাড় নেই? আছে, কিন্তু হিমালয় নেই। ঠিক যেমন হিমাচলে নীলগিরি নেই। নেই তো নেই, তাতে কি? তুমি আমি না হয় নীলগিরি যাবো। দোকানটা ওদিকে চলুন। দিয়া, এটাই সেই দোকানটা না রে? হ্যাঁ, কাকিমা তো এই দোকানটারই নাম বলেছিলেন। চল চল। বাহ, এখান থেকে তাহলে আমি আমার বেনারসিটা আর ড্রেসেস যা যা আছে আর অনুভবের শেরওয়ানি, ট্রাউজার, শার্ট আর জুতো সবকিছুই মোটামুটি পেয়ে যাবো, কি বল? দিয়া, তুই বিয়েতে বেনারসি পরবি? অফকোর্স। কাম অন দিয়া, লেহেঙ্গা পর। লেহেঙ্গাতে তোকে দারুণ লাগবে, তুই লেহেঙ্গাই পর। মোটেই নয়, আমার বিয়েতে যা যা হবে সবকিছু ট্র্যাডিশন। আমি তো বেনারসি পরবো আর আর অনুভবকে ধুতি পরাবো। আচ্ছা, সবকিছুকে এখানে দাঁড়িয়ে শুনবি, ওপরে যাবি না? একদম, চল চল চল। দিদি, বিয়ের জন্য নেবেন তো? এতেই কিন্তু আপনাকে খুব ভালো লাগবে। দেখছেন না স্যার, চোখ ফেরাতে পারছেন না। বুলটিকে এটাতেই ভালো লাগবে বেশি। বিয়ের কনেকে তো লালেই মানায়। ব্লু, নো চান্স। কেন ব্লু নয় কেন? জানো, ব্লু রং আমার ফেভারিট। আর একটা ব্যাপারও আছে ডাক্তার বাবু, তোমার হয়তো জানা নেই, ব্লু রং কিন্তু খুব রোমান্টিক। কেন? কোন যুক্তিতে? যুক্তিটা এই যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে নীল বস্ত্র পরে দেখা করতে যেত। ও, এই তুমিও কি গোপনে কিছু করার প্ল্যান করছো নাকি? বলো না। না, সেরকম কিছু নয়। ঠিক আছে বাবা, আমি লাল বেনারসি পরব। ওকে, তাই বলো। আমি কিন্তু বিয়েতে আর দেরি করবো না। এত তারা কিসের? বাহ, তারা দেবো না? আমার হবু বউ একদিন অন্তর অন্তর বলে আমি বিয়ে করবো না। এখন যখন রাজি আছে, বিয়েটা সেরে ফেলে তাড়াতাড়ি। দাদা, এটা নেব। ঠিক আছে, আমরা কাউন্টারে পাঠিয়ে দেবো, আপনাদের যা যা নেওয়ার নিয়ে নিন।